হাই তমন্না দাস চ্যানেলে সবাইকে অনেক স্বাগত। আজকের এই ভিডিওতে বলবো কি করে দুটি যোগাসন প্রাণায়াম কপালভাতি অনুলোম বিলোম করে অতি শীঘ্রই ঘরে বসে গর্ভধারণ করতে পারা যায়। আর যোগাসন দুটি করার নিয়ম, কত টাইম করতে হবে, আর তার সাথে সাথে কি কি ঘরোয়া টিপস ফলো করতে হবে, কি কি হোম রেমেডি মেনে নিতে হবে, তো সব কিছু বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে ডিসকাস করব। বন্ধুরা ভিডিওটা পুরো দেখো, স্কিপ করো না। আর যারা আমার ভিডিওগুলো দেখছো তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো। তো আজকে আর দেরি না করে ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা, কপালভাতি অনুলোম বিলোম করে ঘরে বসে বিনা খরচে, কোথাও যেতে হবে না, কোথাও দূরে ডক্টর দেখাতে হবে না, ঘরে বসে গর্ভধারণ করাটা খুবই ইজি হয়ে যায়। তো তার জন্য কপালভাতি অনুলোম বিলোমটা নিয়মিত 3 মাস করলে কিন্তু পজিটিভ রেজাল্ট পাওয়া যেতে পারে। কপালভাতি অনুলোম বিলোম করার কিছু নিয়ম আছে, তো সেই নিয়মগুলো আমি পরে আমার ভিডিওতে দেখিয়ে দেব। আর কপালভাতি অনুলোম বিলোম রোজ সকালে সামান্য কিছু খেয়ে 1 ঘন্টা কপালভাতি, 1 ঘন্টা অনুলোম বিলোম, প্রথম 20 মিনিট থেকে শুরু করে 1 ঘন্টা পর্যন্ত ট্রাই করতে হবে। যাদের শুরুতে 20 মিনিট করেই শুরু করতে হবে কপালভাতি আর অনুলোম বিলোমটা, 20 মিনিট কপালভাতি, 20 মিনিট অনুলোম বিলোম। তারপর ধীরে ধীরে টাইমটা বাড়িয়ে নিতে হবে। যাদের প্রবলেম বেশি হচ্ছে, অনেক দিন ধরে ট্রাই করছো কিন্তু কাজ হচ্ছে না, তাদের ক্ষেত্রে 1 ঘন্টা কপালভাতি, 1 ঘন্টা অনুলোম বিলোম করতে হবে রোজ সকালে, বিকেলেও করতে হবে, ইভিনিং টাইমেও। খালি 2 ঘন্টা খাওয়ার 2 ঘন্টা পরে কপালভাতি অনুলোম বিলোমটা 1 ঘন্টা করে কিন্তু অতি শীঘ্রই গর্ভধারণ করা যাবে। তারপর সাথে সাথে কপালভাতি অনুলোম বিলোম খালি করলে যে কাজ হবে তা না, তার সাথে সাথে প্রচুর জল খেতে হবে, লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। ফ্রুটস, খাবারে ফ্রুটস, ভেজিটেবলস, ড্রাই ফ্রুটস অ্যাড করতে হবে। যেমন ড্রাই ফ্রুটসের মধ্যে কাজু বাদাম, পিস্তা এইসব অ্যাড করতে হবে, আলমন্ড এইসব অ্যাড করতে হবে। তারপর গ্রিন সবজি খেতে হবে প্রচুর পরিমাণে। তারপর ফ্রুটসে বেদানাটা গর্ভধারণের ক্ষেত্রে খুবই কার্যকারী হয়ে থাকে। তো বেদানা, মৌসুমি এইসব ফ্রুটস অ্যাড করতে হবে। ডেলি রুটিনে এগুলো কিন্তু অ্যাড করতে হবে কপালভাতি অনুলোম বিলোম করার সাথে সাথে। শুধুমাত্র কপালভাতি অনুলোম বিলোম করেও গর্ভধারণ করা যেতে পারে, কিন্তু যাদের খুব প্রবলেম হচ্ছে, যাদের ক্ষেত্রে হচ্ছে না, অনেক দিন ধরে ট্রাই করা হচ্ছে না, পজিটিভ রেজাল্ট পাওয়া যাচ্ছে না, তাদের ক্ষেত্রে আমি বলছি যে তার সাথে সাথে কিছু ঘরোয়া টিপস, প্রচুর পরিমাণে জল খেতে হবে, মাইন্ডটাকে ফ্রেশ রাখতে হবে। আমাদের যাদের প্রবলেম আছে, সব কিছু গর্ভাশয়ে যত প্রবলেম আছে, সব প্রবলেমের কিন্তু একটাই কারণ হয়ে দাঁড়ায়, সেটা হলো যে স্ট্রেস, টেনশন। আমরা টেনশনটা অনেক বেশি করে থাকি, তার জন্য আমাদের গর্ভাশয়ে আমাদের এই থাইরয়েড, পিসিওডি এইসব প্রবলেম বেড়ে যায়, হরমোনটা ইমব্যালেন্স হয়ে যায়। তো যাদের ক্ষেত্রে আমার সেই প্রবলেমগুলো ছিল, থাইরয়েড, পিসিওডি আর এন্ডোমেট্রিয়াসিস, রাইট টিউব ব্লক ছিল, কিন্তু আমি 2 মাসের মতো প্রেগনেন্সিটা হতে পেরেছি শুধুমাত্র কপালভাতি অনুলোম বিলোম করে, ঘরোয়া টিপস ফলো করে, এসব করে কিন্তু আমি হতে পেরেছি, গর্ভধারণ করতে পেরেছি। তো সেই জন্য আমি সবাইকেই বলবো, অ্যাডভাইস দেবো যে কপালভাতি অনুলোম বিলোম সাথে সাথে কিছু ঘরোয়া টিপস ফলো করলে আর হোম রেমেডি মেনে চললে, কিন্তু লাইফস্টাইলটা চেঞ্জ করলে পজিটিভ রেজাল্টটা খুব শীঘ্রই পাওয়া যায়। আর গর্ভধারণের ক্ষেত্রে আমি আরও একটা বলবো, যেটা হলো যে রোজ ডেলি রুটিনে খাবারের সাথে সাথে নিজে ওয়েটটাকে লস করতে হবে। যাদের অনেক ওয়েট আছে, যাদের ওয়েট বেশি আছে, তাদের ক্ষেত্রে পিসিওডি থাকতে পারে, তারা খাবারে ফ্রুটস, ভেজিটেবলস খেয়ে, প্রচুর জল খেয়ে ভারী খাবারটা অ্যাভয়েড করতে হবে। তো তার কিছু এক্সারসাইজ করতে হবে, তাহলে কিন্তু ওয়েট লস করে গর্ভধারণ করা যেতে পারে। গর্ভধারণের জন্য আর শুধুমাত্র কপালভাতি অনুলোম বিলোম করলেও হবে না, তার সাথে সাথে কিন্তু কিছু 1-2টা এক্সারসাইজ সাথে সাথে করলে কিন্তু খুব জলদি আমাদের পজিটিভ রেজাল্টটা পাওয়া যায়। তো
তো বন্ধুরা, কপালভাতি অনুলোম বিলোমটা আমি কি করে করেছি, কিভাবে করতে হবে, তো সেই পদ্ধতিটা আমি দেখিয়ে দিচ্ছি আমার এই ভিডিওতে। তো ফিরে আসছি, কপালভাতি অনুলোম বিলোমের নিয়মটা দেখে নিন। তো বন্ধুরা, এই যে আমি খোলা আকাশের নিচে ছাদে আমি যোগাসন প্রাণায়ামের জন্য একটা ম্যাট পেতে নিয়েছি। ম্যাটের উপর পাগুলোকে লম্বা করে রেখে বসেছি। তারপর আমি এখন পদ্মাসনে বসে যোগাসন প্রাণায়াম করব, কপালভাতি অনুলোম বিলোম করব। তো ফার্স্ট আমি অনুলোম বিলোমটাই দেখিয়ে দেব। এখন আমি পাগুলোকে জড়ো করে পদ্মাসনে বসে পড়ব। এভাবে পদ্মাসনে বসে আমি মেরুদণ্ডটাকে সোজা করে রাখতে হবে। আর এভাবে আমি ফিঙ্গার দিয়ে, এই যে মধ্যমা এবং বৃদ্ধাঙ্গুলি দিয়ে আমি একটা নাককে চেপে ধরে আরেকটা অপোজিট নাক দিয়ে শ্বাস গ্রহণ করব। আর মধ্যমা দিয়ে আমি অপোজিট নাককে চেপে ধরে যে নাক দিয়ে শ্বাস গ্রহণ করেছি সে অপোজিট নাক দিয়ে আমি শ্বাসটাকে ধীরে ধীরে করে ছেড়ে দেব। এই যে দেখতেই পাচ্ছেন, একটা নাক দিয়ে আমি শ্বাসটাকে গ্রহণ করছি আর অপোজিট নাক দিয়ে আমি শ্বাসটাকে বের করে দিয়েছি ধীরে ধীরে। তারপর আমি কপালভাতিটা একইভাবে পদ্মাসনে বসে করব। পদ্মাসনে বসে আমি কপালভাতিটা করব। তো কপালভাতিতে শ্বাসটা ছেড়ে দেওয়ার উপর জোর দেব। এই যে এভাবে আমি দেখবেন, এই যে আমি এভাবে শ্বাসটাকে বের করে দেব। এভাবে আমি শ্বাসটাকে বের করে দেওয়ার উপরে জোর দিয়ে দেব। এই যে আমি শুধুমাত্র শ্বাসটাকে বের করে দিচ্ছি, আর যতটুকু গ্রহণ করছি সেটা অটোমেটিক্যালি যতটুকু শ্বাস ভিতরে যাচ্ছে আমি কিন্তু শ্বাসটা বের করার উপরেই বেশিরভাগ গুরুত্ব দিচ্ছি। তো এইভাবে কপালভাতি অনুলোম বিলোম রোজ সকাল বিকেল 1 ঘন্টা করে করলে কিন্তু অতি শীঘ্রই গর্ভধারণ করা যেতে পারে। তো বন্ধুরা, এভাবে রোজ সকালে করে। তো বন্ধুরা, ফিরে এসেছি। কপালভাতি অনুলোম বিলোম কী করে করতে হবে, কত টাইম করতে হবে, সবটাই আমি ভিডিওতে বলে দিয়েছি। তো যাদের একটা ভিডিওতে সব কথা একসাথে বলা সম্ভব হয় না। তো যাদের থাইরয়েড আছে, থাইরয়েডের সিমটমস, থাইরয়েডে কি কি মেনে নিতে হবে, কি কি প্রতিকার মেনে নিতে হবে, সব বিষয় নিয়ে আমি থাইরয়েড রিলেটেড ভিডিও বানিয়ে দিয়েছি। তো সেই ভিডিওটা দেখে ফেলুন। পিসিওডি রিলেটেড ভিডিও আছে। তো প্রত্যেকটা ভিডিও দেখে স্টেপ বাই স্টেপ যে নিয়মগুলো ফলো করলে কিন্তু অতি শীঘ্রই পজিটিভ রেজাল্ট ঘরে বসে পাওয়া যেতে পারে। তো বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটা এখানেই শেষ করছি। আর যারা আমার ভিডিওটা দেখছো, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে ফেলো। তো আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সট দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। বাই বাই।